তো বন্ধুরা, আইপিএল এর প্রথম 4টা ম্যাচ কেকেআর এর অনেক বড় সমস্যার কারণ হতে পারে, কারণ যে 4টা ম্যাচ কেকেআর এর সঙ্গে দিয়েছে তাদের অনেকটা হার্ড টিমের সঙ্গে খেলা দিয়ে দিয়েছে। সেই 4টার মধ্যে কম করে 3টা হলেও ম্যাচ জিততে হবে কেকেআর এর। প্রথম ম্যাচ দিয়েছে মুম্বাইয়ের সাথে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, এবং সেটা মুম্বাই হবে। আর কেকেআর এর সাথে যে মুম্বাইয়ের রেকর্ড আছে, হেড টু হেড রেকর্ডের মধ্যে 24টা ম্যাচের মধ্যে মাত্র 2টে ম্যাচ খালি কেকেআর জিতেছে, বাকিগুলো সব মুম্বাই জিতেছে। তাই কেকেআর এর জন্য অনেক বড় ব্যাড নিউজ হতে চলেছে। কিন্তু মুম্বাই থেকে মুম্বাই 2012-র পর থেকে কোনো ওপেনার ম্যাচ জিতেনি, তাই কেকেআর এর জন্য এটা একটা গুড নিউজ হতে পারে। তো কেকেআরও এবার 2026-এ অনেক বড় ভালো একটা দল প্রকাশ করেছে এবং অনেক বড় বড় মাপের প্লেয়ার কিনেছে। এবং সেকেন্ড ম্যাচটা আছে হায়দ্রাবাদের সঙ্গে। হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপের কথা তো তোমরা জানোই। টেভিসেড আছে, হেনরি ক্লাসেন আছে, অভিষেক শর্মা আছে, তারপরে ঈশান কিষান আছে, অনেক বড় বড় মাপের প্লেয়ার আছে, আব্দুল সামাদ আছে, এবং সেই অনুযায়ী কেকেআর এর কাছে ব্যাটিং লাইন আপটা কম। তাই এখানে কিন্তু হায়দ্রাবাদের সাথে কেকেআর এর হেড টু হেড কম্পিটিশন করে যদি, তো কেকেআর অনেকটা ম্যাচে জিতে এগিয়ে আছে, তাই এটা গুড নিউজ হতে পারে কেকেআর এর জন্য। এবং কেকেআর এর থার্ড ম্যাচ আছে পাঞ্জাব কিংস এর সাথে। পাঞ্জাব কিংস এর প্রাক্তন নাইটের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, তার নেতৃত্বে দল অনেক ভালো এবং আগামী বছর রানার্সে পর্যন্ত গিয়েছিল। শ্রেয়াস আয়ার অনেকটা ভালো ক্যাপ্টেন্সি করছে এবং অনেক বড় বড় রান বানাচ্ছে ও ম্যাচ জিতিয়ে দিচ্ছে একাই। তার জন্য একটা ব্যাড নিউজ হতে পারে কেকেআর এর জন্য। কিন্তু কেকেআরও অনেকটা ভালো ফর্মে আছে, যেমন ফিন অ্যালেন, টিম স্যাভেল এরা অনেকটা বড় মাপের প্লেয়ার। এবং কেকেআর এর চতুর্থ ম্যাচ আছে এলএসজির সাথে। এলএসজি ও অনেক বড় বড় প্লেয়ার কিনেছে। ঋষভ পান্ত আছে, নিকলেশ পুরান আছে, মার্কো স্টয়নিস আছে, মিচেল মার্শ আছে, অনেক বড় বড় প্লেয়ারও আছে এলএসজিতে। সেই ম্যাচটা টাফ হতে চলেছে কেকেআর এর জন্য। তো এই 4টা ম্যাচের মধ্যে কেকেআর কে কম করে হলেও 3টে ম্যাচ জিততেই হবে যে কোনো মূল্যে। তো কেকেআর এর টিমটা অনেকভাবে স্ট্রং ভাবে সাজাতে হবে। কেকেআর কে একদম মাইন্ডের সাথে খেলতে হবে। এখন কেকেআর এর ম্যানেজমেন্টকে, তাদের অনেক ভালো ভালো কোচ আছে, এবং এবার তো রাসেল মাঠে থাকতে পারবে না। রাসেল এবার পাওয়ার কোচ হিসাবে কেকেআর এর ম্যানেজমেন্টের সাথে সহযোগিতা করবে। আর খুশির খবর হচ্ছে প্রথম ম্যাচটা খালি মুম্বাই আছে, বাকি 3টে ম্যাচ কলকাতা তাদের ঘরের মাঠেই আছে। তাই একটা গুড নিউজ আছে কেকেআর এর জন্য। তো কেকেআর এবং অনেক স্ট্রং টিম নিয়ে মাঠে নামবে এবং আশা করি এই 4টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জিতবে এবং কেকেআর এবার 2026-এর চ্যাম্পিয়ন ট্রফিও জিততে পারে এবং চ্যাম্পিয়ন হবে। আমাদের মতে কি কেকেআর এই 4টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জিততে পারবে কি? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এবং দেখা হচ্ছে নতুন কোনো আইপিএল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ।